গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম, অর্থাৎ কারো মৃত্যুর বৈধতা দেওয়ার আগে তাকে নেতিবাচক ট্যাগ দিন। ইংরেজি এ প্রবাদের বাস্তব রূপ যেন ইসলাম বিদ্বেষ। রাজনৈতিক ভাষণ থেকে শুরু করে কূটনৈতিক চুক্তি, সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও সন্ত্রাস বিরোধী প্রচারে এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে দেদারসে। বিপরীতে মিলছে গণহত্যা থেকে দায় মুক্তি। স্বৈর শাসকদের বৈধতা, নজরদারি ও দমননীতিতেও এর ব্যবহার বেশ কার্যকর। গাজায় চলমান গণহত্যা যার বাস্তব প্রমাণ। ইসলামোফোবিয়া নামের এ মাধ্যম কিভাবে মুসলিম হত্যার বৈধতা দিচ্ছে, মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনের আলোকে এসবই জানাবো আজ। সঙ্গে আছি তামান্না খন্দকার। দুই বছর ধরে গোটা বিশ্ব দেখছে গাজায় কিভাবে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। বোমা ফেলে কিভাবে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, হত্যা করা হচ্ছে শিশুদের, দিনের পর দিন না খেতে দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর দিকে, যাদের কিনা মানুষ বলতেও আপত্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার চোখে ফিলিস্তিনিরা মানব পশু। অথচ এসব দেখেও চোখ বুজে আছে পশ্চিমারা, যার বৈধতা নেতানিয়াহু পেয়েছেন ইসলামোফোবিয়া ব্যবহার করে। এর মাধ্যমে তিনি পশ্চিমাদের কাছ থেকে কিনেছেন অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা, হয়েছেন আরও শক্তিশালী। ফলে এর কদর এখন বিশ্বব্যাপী। কেবল গাজার গণহত্যা নয়, মুসলমান দমনে আজ বিশ্বের সর্বত্রই ইসলাম বিদ্বেষের ব্যবহার বেড়েছে। চীনের সিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের বন্দি শিবিরে আটকে রাখা, মিয়ানমারে রোহিঙ্গাদের বিতাড়ন, ফ্রান্সে মুসলিম মেয়েদের হিজাব পরায় বারণ, কিংবা আমেরিকায় মুসলিম নিষেধাজ্ঞা, সবখানেই ব্যবহৃত হয়েছে একই অস্ত্র। কেননা এ অস্ত্রের ব্যবহারে বর্বরতাকে শৃঙ্খলা ও বর্ণ বৈষম্যকে নিরাপত্তা আর গণহত্যাকে রাষ্ট্রনীতি বলে অবলীলায় চালিয়ে দেওয়া যায়, যা সম্ভব হয় না আর কোনো কিছুতেই। আর ইসলাম বিদ্বেষ এখন গাজার পর সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ভারতে। ভারতে ইসলামোফোবিয়ার ব্যবহার বাড়ছে দিনকে দিন। 20 কোটিরও বেশি মুসলমানকে ধীরে ধীরে সংকটের দিকে ঠেলে দিচ্ছে কট্টরপন্থী বিজেপি RSS সরকারের হিন্দুত্ববাদী নীতি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামোফোবিয়া ব্যবহারকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। একে পরিণত করেছেন রাষ্ট্রীয় মতবাদে। মুসলিম নিধনে ব্যবহার করেছেন নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধনকে। নিজ দেশেই মুসলিমদের নাগরিকত্বহীন করে ফেলেছেন তিনি। দিল্লির দাঙ্গা, গরুর মাংস খাওয়ার অভিযোগে লাঞ্ছিত করা কিংবা মুসলমানদের বাড়ি ভাঙা ছাড়াও প্রকাশ্যে মুসলিমদের হত্যার আহ্বান জানাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। ফিলিস্তিনিদের যেভাবে সন্ত্রাসী বলা হচ্ছে, তেমনি ভারতীয় মুসলমানদের জিহাদি বা বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে। জোর করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে, যেন মুসলমান হওয়াটাই তাদের জন্য অপরাধ, যাকে সমর্থন করছে পশ্চিমারাও। এতে শক্তিশালী হচ্ছে তাদের সভ্যতার প্রতিরক্ষা প্রচারণা। ভারত ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র। তাছাড়া হিন্দুত্ববাদী নেতারা প্রকাশ্যেই ইসরায়েলের নীতি অনুসরণে আগ্রহী, যে কারণে এ ইসলামোফোবিয়া তারা আমদানি করেছে ইসরায়েল থেকে নজরদারি প্রযুক্তি, দমন কৌশল ও প্রচারণার পদ্ধতি আমদানি করে সেগুলোর ব্যবহারও করছে দিল্লি, যার প্রথম ব্যবহার হয় কাশ্মীরে। তবে এটা এখন গোটা ভারতেই ব্যবহৃত হচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে, ভবিষ্যতে হয়তো ভারতও তাই করতে পারে। কেননা এটি এখন কেবল অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার নয়, বরং আন্তর্জাতিক সেতুবন্ধন। বর্তমান বিশ্বে পশ্চিমাদের কাছে সবচেয়ে লাভজনক রাজনৈতিক পণ্য ইসলামোফোবিয়া, যা কিনা এখন ক্ষমতার হাতিয়ারও। কাজেই এটি ঠেকাতে প্রতিরোধ হতে হবে বিশ্বব্যাপী। গাজা থেকে কাশ্মীর, সিনজিয়াং থেকে রোহিঙ্গা ক্যাম্প, সবাইকে যুক্ত করতে হবে। ভাঙতে হবে শোকের স্তরভেদ, জানান দিতে হবে কোনো মৃত্যুই কাম্য নয়, মুসলমানদের কষ্ট কোনো ছোট ট্র্যাজেডি নয়।